সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো পাকা আমের লাচ্ছি। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি আপনার সারাদিনের ক্লান্তি দূর করবে আর আপনাকে করে তুলবে সুস্থ। আশা করি আমার আজকের পাকা আমের লাচ্ছি আপনাদের ভালো লাগবে। আর এভাবে লাচ্ছি বানালে দোকানের লাচ্ছি থেকেও কিন্তু অনেক মজার হবে। পাকা আমের লাচ্ছি বানানোর জন্য আমাদের লাগবে পাকা আম। এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি। এবার পাকা আমের খোসাটা ফেলে আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আজকে আমি ২ গ্লাস লাচ্ছি বানাবো, সেজন্য আমি এখানে ২ টা পাকা আম কেটে নিয়েছি। আমগুলোর সাইজ কিন্তু মাঝারি আছে, সেইজন্য ২ টা আম দিয়ে ২ গ্লাস লাচ্ছি হবে। এবার পাকা আমের টুকরোগুলোকে আমি একটি ব্লেন্ডার জাগে নিয়ে নিব। এবার নিয়ে নিব ১ কাপ পরিমাণ টক দই। এই দইটা একেবারে টক না, একটু মিষ্টি আছে। এবার দইয়ের কাপটা ধুয়ে আমি এখানে ১ কাপ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব বরফ টুকরা। বরফগুলোকে একটু ভেঙে ছোট ছোট টুকরো করে তারপর ব্যবহার করবেন। আর এই লাচ্ছিটা ঠান্ডা খেতেই কিন্তু অনেক ভালো লাগে। দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ চিনি। দইটা কতটুকু মিষ্টি আর আমটা কতটুকু টক বা মিষ্টি আর আপনি লাচ্ছি কতটুকু মিষ্টি খাবেন তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। লাচ্ছি বানানোর সময় ব্লাইন্ডার জাগে অনেক বড় বরফের টুকরা ব্যবহার করবে না, তাহলে কিন্তু ব্লাইন্ডার জাগটা নষ্ট হয়ে যাবে। বরফের টুকরোগুলো ভেঙে ছোট করে তারপর পরিবেশন করবেন। ব্যাস লাচ্ছি রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন খুবই মজার পাকা আমের লাচ্ছি। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।